স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ঝাঁকড়াচুলের এই মিডফিল্ডারের। শিলংয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে হামজা চৌধুরী এখন ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। মৌসুমের শুরুটা ভালো ছিল না হামজা চৌধুরীর জন্য। লেস্টার সিটির মূল একাদশ থেকেও জায়গা হারান। তবে শেষ পর্যন্ত পুরো মৌসুমটা যেন স্বীকৃতি ও অর্জনের গল্প। ইংলিশ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ স্কাই স্পোর্টসের ব্রিটিশ দক্ষিণ এশীয় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার সিটিতে খেলোয়াড় হলেও চলতি মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন হামজা চৌধুরী। শেফিল্ডে যোগ দিয়ে যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে কখনো ডিফেন্সিভ মিডফিল্ড, কখনো রাইট ব্যাক, প্রতিটি পজিশনে খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। এমন পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো স্কাই স্পোর্টসের বর্ষসেরা ব্রিটিশ দক্ষিণ এশীয় একাদশে জায়গা পেয়েছেন তিনি। এই একাদশ তৈরি করেছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান ও দক্ষিণ এশীয় ফুটবল স্কাউট জোয়াইব রশিদ। ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করে বাছাই করা হয় একাদশ। ৪-৩-৩ ফরমেশনের এই দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে হামজা রয়েছেন মিডফিল্ডারের কেন্দ্রীয় ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলিন্দ চন্দনা এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল। গত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরে ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন তারা। সেই একাদশে টানা ২ বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। এই মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা একাদশে জায়গা পেলেন তিনি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই একাদশে আছেন হামজা চৌধুরী। এদিকে সব উৎকণ্ঠা পেছনে ঠেলে দেশের মাটিতে পা রেখেছেন জাতীয় দলের ২ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে পড়ে গিয়েছিলেন তারা। বিমানবন্দরে নেমে পাকিস্তানে গত কয়েকদিনে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে রিশাদ বলেন, উৎকণ্ঠা ছিল, তবে বিসিবি ও পিসিবির সার্বক্ষণিক যোগাযোগ মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করেছে। আমরা খুব আতঙ্কিত ছিলাম, পরিবারের সবাই খুব দুশ্চিন্তা করেছিল। দলে বিদেশি যারা ছিল তারা খুব নার্ভাস হয়ে পড়েছিল বলে জানান এই স্পিন অলরাউন্ডার। এমনকি নাহিদ রিশাদদের বহনকারী বিমান পাকিস্তান ছাড়া কিছু সময় পরই পাকিস্তানের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে জানান রিশাদ। তার ভাষায়, আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে, তখন আমরা সবাই শকড হয়ে গিয়েছিলাম। তাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডে ধন্যবাদ জানিয়েছেন রিশাদ। পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় তাৎক্ষণিক এবং সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, যার ফলে আবারও স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবারও মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। টুর্নামেন্টটি যদি আবার আরব আমিরাতে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আবারও তার দল লাহোর কালান্দাসের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রিশাদ বলেন, পিএসএল শিফট হয়ে দুবাই করলে যাওয়ার চেষ্টা করব।